আজকের ভিডিওতে সরল সুদ কষার কোষে থেকে 2 থেকে 22 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। 22 একে বলছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। এখানে বলেছে যে মূলধন দ্বিগুণ হবে, তার মানে 100 টাকা থেকে 200 টাকা পাবো আমরা। এখানে কত বছর, বছরটা নির্ণয় করতে হবে। আর আর ইকুয়াল টু এখানে বলেছে 6.14%। তাহলে 100 টাকা থেকে যখন 200 টাকা হবে, এখানে আসলটা কত? এখানে আসল হবে 100 টাকা আর সুদ হবে 200 মাইনাস 100 সমান 100 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100, বা এখানে কি নির্ণয় করতে হবে? এখানে বছর নির্ণয় করতে হবে। এখানে টিটা নির্ণয় করতে হবে। টি সমান 100I বাই PR। এখানে I কত? I 100, আসল 100 আর হলো 6.14 মানে 25/4। সাইডে মানগুলি বসিয়ে দিই। পি 100 টাকা, I 100 টাকা আর হলো 6.14%। 100 কাটা, বা টি সমান কি হবে? 100/25 আর উপরে 4 গুণ হয়ে যাবে 4। অতএব টি সমান 16 বছর। তাহলে এখানে মূলধন কত বছরে দ্বিগুণ হবে? অতএব মূলধন 16 বছরে দ্বিগুণ হবে যখন সুদের হার 6.14%। 22 রোমান 2 দাগের অঙ্কে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে মূলধন কত? এখানে আসলটা ধরতে হবে, বা মূলধন ধরি। মূলধন P টাকা। এখানে সময়টা দেয়া আছে, সময় দেয়া আছে কত? 1 বছর। আর এখানে সুদের হার 4% দেয়া আছে আর 3.3/4% আছে। তাহলে যখন সুদের হার 4%, তখন I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে আসল P, সময় 1 বছর, আর 4/100, এটা কাটাকাটি করে পেলাম 25, বা I ইকুয়াল টু P বাই 25। এখানে সাইডে মানগুলি বসিয়ে দিলাম। আসল P টাকা, সুদের হার 4% আর সময় 1 বছর। আবার যখন সুদের হার 3.3/4%, তখন সুদ কত? তখন I ইকুয়াল টু PTR বাই 100। এখানে আসল বসে গেল P টাইম 1 বছর, আর হলো 3.3/4 মানে 15/4/100, বা ইন্টু 15/100 গুণ 4। তাহলে এখান থেকে পেলাম 3 5 15 আর 5 20 সমান 3P/80। এবার এই যে সুদের দুটি মান পেলাম, এ একটা মান আর এ একটা মান, এদের ডিফারেন্স কত? 60। শর্তানুসারে P/25, যেহেতু সুদের হার বেশি থাকলে আর সুদও বেশি হবে, তাই P/25 আর 3P/80 ইকুয়াল টু 60, বা এখান থেকে লসাগু হবে কত? 400, আর উপরে হবে 4P - 3P
ইকুয়াল টু 60 বা পি ইকুয়াল টু 24,000। তাহলে এখানে মূলধন কত পেলাম? নির্ণেয় মূলধন 24,000 টাকা। 24,000 টাকা। 22 রোমান 3 দাগে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আসলটা ধরতে হবে কত? ধরি আসল 100 টাকা এবং সুদের হার সমান R%। এখানে টি হলো 4 বছর। তাহলে সুদ হবে কত? সুদ সমান সুদ আসলের 8/25। তাহলে আসল কত ধরেছি? 100 টাকা। তাহলে 8/25 করলে কত হবে? 4 4 32 টাকা। তাহলে শর্তানুসারে এই যে সুদ, এই সুদটা সমান এই যে পি আর টি বাই 100, এই যে সুদের যে সূত্র এটাই পাবো। তাহলে 32 সমান কত হবে? পি ধরেছি 100 টাকা আর নির্ণয় করতে হবে টি 4 বছর, আর নিচে 100, বাদিকে 32, 100 100 কাটা, 4 32 বা আর ইকুয়াল টু 8%। অতএব নির্ণয় সুদের হার 8%। 22 রোমান 4 বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। তাহলে ধরি আসল 100 টাকা আর সুদের হার কত হবে, এবং সুদের হার R%, আর টি ইকুয়াল টু 10 বছর, সময় 10 বছর। আর সুদটা কত? সুদ সমান নাই। অতএব আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আসল ধরেছি 100 টাকা, আর হলো আর আছে, সময় দেওয়া আছে 10 বছর, আর নিচে 100 100 কাটা, সুদটা পেলাম 10R। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল সমান 100 প্লাস 10R। এবার এই যে সুদটা পেলাম 10R আর এই 100 প্লাস 10R পেলাম সুদ আসল, তাদের সম্পর্ক কি? শর্তানুসারে সুদ সমান কত হবে? সুদ আসল 100 প্লাস 10R এর 2/5 অংশ, বা কোনাকুনি গুণ করলে কত পাবো? 50R ইকুয়াল টু 200 প্লাস 20R, বা 50R বিয়োগ 20R ইকুয়াল টু 200, বা এখান থেকে পেলাম 30R ইকুয়াল টু 200, 0 0 কাটা, বা আর ইকুয়াল টু 20/3। অতএব আর ইকুয়াল টু 6.2/3%। তাহলে উত্তরটা কি লিখব? নির্ণেয় সুদের হার 6.2/3%। 22 রোমান 5 বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে আসল ধরতে হবে। ধরি আসল পি টাকা, এখানে সুদের হার আছে 5 বছর, আর টিটা কত? যেহেতু মূলধন নির্ণয় করতে হবে তাই এখানে আসলটা ধরতে হবে। ধরি আসল পি টাকা, আর হলো 5%, যেহেতু বার্ষিক সুদ বলেছে টি, তাহলে টি হবে 1 বছর, আর আইটা কত হবে? যেহেতু মূলধন নির্ণয় করতে হবে তাই আসলটা ধরতে হবে কত?
ধরি আসল ইকুয়াল টু পি টাকা, আর হলো 5% আর টি ইকুয়াল টু 1 মাস। 1 মাসটাকে বছরে নিয়ে গেলে পাবো কত? 1/12 বছর। আর আই হলো কত? 1 টাকা। তাহলে শর্তানুসারে যে সুদ 1 টাকা সমান সমান পি আর টি বাই 100, বা পি হলো পি টাকা আর 5% আর টি হলো 1/12 বছর বাই 100, বা তাহলে 1 সমান সমান কী পেলাম? তাহলে 1 সমান সমান পেলাম পি ইন্টু 5 ইন্টু 1/12/100, বা 1 সমান সমান পি ইন্টু 5 ইন্টু 1/12/100। তাহলে এখান থেকে 5 আর 100 কাটাকাটি গিয়ে হবে 20, বা 1 সমান সমান পি বাই 12 ইন্টু 20, বা পি ইকুয়াল টু 240 টাকা। তাহলে 240 টাকার 1 মাসের সুদ কত হবে? 1 টাকা, যখন সরল সুদের হার 5%। তাহলে নির্ণেয় আসলটা বার করি। তাহলে উত্তর হিসেবে কি লিখব? নির্ণেয় আসল 240 টাকা, বা এখানে অঙ্কের ভাষায় কি লিখব? বা বার্ষিক 5%, বা এখানে অঙ্কের ভাষায় উত্তর লেখা যায় কিভাবে লিখব সেটা? বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার 1 মাসের সুদ 1 টাকা হবে। একটা উত্তর এখানে সংক্ষেপে লেখা হলো, আর একটা ডিটেলসে লেখা হলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।